হরমুজ প্রণালীতে আমেরিকার যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। স্যাংশন, নজরদারি, সামরিক চাপ সবকিছু দিয়েও ওয়াশিংটন ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে। কিন্তু একই সময়ে বিশ্বের চোখের আড়ালে অন্য এক সমুদ্রপথে নীরবে চলছে বিশাল সামরিক ও লজিস্টিক অপারেশন। এমন এক রুট যেখানে আমেরিকার নৌবাহিনী ঢুকতে পারে না, যেখানে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রায় অকার্যকর। আর সেই রুট ব্যবহার করছে রাশিয়া ও ইরান। ক্যাসপিয়ান সাগরের নিচে কি তৈরি হচ্ছে নতুন শক্তির জোট? রাশিয়ার গোপন করিডোর আসলে কি? কেন আমেরিকা এটিকে থামাতে পারছে না? এবং এর ফলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কিভাবে বদলে যেতে পারে? কেন গুরুত্বপূর্ণ ক্যাসপিয়ান সাগর? ক্যাসপিয়ান সাগর পৃথিবীর সবচেয়ে বড় বদ্ধ জলাশয়। এটি ঘিরে আছে 5টি দেশ: রাশিয়া, ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে কোনো পশ্চিমা নৌবাহিনীর সরাসরি উপস্থিতি নেই। অর্থাৎ যুক্তরাষ্ট্র চাইলে হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু ক্যাসপিয়ান অঞ্চলে তাদের ক্ষমতা অত্যন্ত সীমিত। এটাই রাশিয়া ও ইরানের সবচেয়ে বড় সুবিধা। বিশ্লেষকদের মতে এই অঞ্চল এখন শুধু বাণিজ্যিক রুট নয়, এটি ধীরে ধীরে সামরিক ও কৌশলগত করিডোরে পরিণত হচ্ছে। রাশিয়া কি করছে? সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে রাশিয়া ক্যাসপিয়ান সাগর ব্যবহার করে ইরানের সাথে লজিস্টিক ও সামরিক সহযোগিতা বাড়াচ্ছে। এই রুট দিয়ে কি যাচ্ছে? সম্পূর্ণ তথ্য গোপন থাকলেও ধারণা করা হচ্ছে সামরিক সরঞ্জাম, ড্রোন প্রযুক্তি, মিসাইল, পার্টস, শিল্প যন্ত্রপাতি এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের সরঞ্জাম। এই করিডোরের সবচেয়ে বড় সুবিধা হল এটি পশ্চিমা নজরদারির বাইরে অনেকটা নিরাপদ। যেখানে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনী জাহাজ থামিয়ে তল্লাশি চালাতে পারে, সেখানে ক্যাসপিয়ান সাগরে সেই সুযোগ নেই, কারণ এটি মূলত তো আঞ্চলিক দেশগুলোর নিয়ন্ত্রণে। কেন আমেরিকা চিন্তিত? ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হল রাশিয়া ও ইরান একসাথে এমন একটি নেটওয়ার্ক তৈরি করছে যা পশ্চিমা স্যাংশনকে দুর্বল করে দিতে পারে। আমেরিকা বহু বছর ধরে ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতার উপর চাপ সৃষ্টি করে আসছে। কিন্তু যদি রাশিয়া ইরানকে বিকল্প রুট, প্রযুক্তি এবং অর্থনৈতিক সহায়তা দেয়, তাহলে সেই চাপ অনেকটাই ব্যর্থ হতে পারে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া নিজেও পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়েছে। ফলে এখন মস্কো এবং তেহরান দুজনেই একে অপরের প্রয়োজনীয় মিত্রে পরিণত হয়েছে। একদিকে ইরান রাশিয়াকে ড্রোন প্রযুক্তি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে, অন্যদিকে রাশিয়া ইরানকে অর্থনৈতিক ও কৌশলগত সহায়তা দিচ্ছে। এটি শুধু দুই দেশের সম্পর্ক নয়, এটি ধীরে ধীরে পশ্চিম বিরোধী একটি নতুন জোটের ইঙ্গিত দিচ্ছে। গোপন করিডোর কতটা শক্তিশালী? বিশেষজ্ঞদের মতে এই করিডোরের আসল শক্তি হল এর ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়লেও ক্যাসপিয়ান রুট চালু রাখা সম্ভব। অর্থাৎ যদি উপসাগরীয় অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ে, তবুও রাশিয়া ও ইরানের যোগাযোগ পুরোপুরি বন্ধ হবে না। এছাড়া এই রুট চীন ও ভারতের মতো দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ আন্তর্জাতিক বাণিজ্যে এখন অনেক দেশ পশ্চিমা নিয়ন্ত্রণের বাইরে বিকল্প পথ খুঁজছে। রাশিয়া এই সুযোগটি কাজে লাগাতে চাইছে। ন্যাটো ও পশ্চিমাদের প্রতিক্রিয়া। ন্যাটো ও পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন এই করিডোর ভবিষ্যতে আরও বড় নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ এটি স্যাংশন এড়িয়ে যাওয়ার পথ হতে পারে, সামরিক প্রযুক্তি স্থানান্তরের মাধ্যম হতে পারে এবং পশ্চিমা প্রভাব কমিয়ে দিতে পারে। তবে এখন পর্যন্ত পশ্চিমা দেশগুলো সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নেয়নি, কারণ ক্যাসপিয়ান অঞ্চলে হস্তক্ষেপ করা সহজ নয়। আইনগত এবং ভৌগোলিক দুই দিক থেকেই এটি জটিল। মধ্যপ্রাচ্যে কি পরিবর্তন আসতে পারে? যদি রাশিয়া ও ইরানের এই সহযোগিতা আরও গভীর হয়, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। ইরান আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। অন্যদিকে আমেরিকার মিত্র দেশগুলো, বিশেষ করে সৌদি আরব ও ইসরায়েল, এই জোটকে নতুন হুমকি হিসেবে দেখতে পারে। এতে অঞ্চল জুড়ে অস্ত্র প্রতিযোগিতা ও কূটনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। আসল প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন হল, রাশিয়া কি শুধু ইরানকে সাহায্য করছে, নাকি তারা একসাথে এমন একটি বিকল্প বিশ্ব ব্যবস্থা গড়তে চাইছে যেখানে পশ্চিমা আধিপত্য কমে যাবে? কারণ আজকের বিশ্বে যুদ্ধ শুধু মিসাইল দিয়ে হয় না, যুদ্ধ হয় বাণিজ্য রুট দিয়ে, প্রযুক্তি দিয়ে, অর্থনীতি দিয়ে এবং কৌশলগত জোট দিয়ে। আর ক্যাসপিয়ান সাগর এখন সেই নতুন ভূরাজনৈতিক খেলায় গুরুত্বপূর্ণ দাবায় পরিণত হয়েছে। বিশ্ব যখন হরমুজ প্রণালীতে নজর রাখছে, তখন হয়তো আসল খেলা চলছে অন্য কোথাও, নীরব সমুদ্রপথে, গোপন করিডোরে আর পর্দার আড়ালের শক্তির লড়াইয়ে। রাশিয়া ও ইরানের এই জোট ভবিষ্যতে কতটা শক্তিশালী হবে তা সময়ই বলে দেবে। কিন্তু একটি বিষয় পরিষ্কার,
বিশ্ব রাজনীতির নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। জানতে চাইলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আর ইসরায়েলের গোপন চুরি জানতে স্ক্রিনের ভিডিওটা দেখো।